নমস্কার, আমন্ত্রণ জানাচ্ছি আবহাওয়ার বিশেষ আপডেটে। শীত কি তবে বিদায় নিল? মাঘ মাসের শেষে এসে সবার মনে এখন একটাই প্রশ্ন, কিন্তু না, প্রকৃতি এখনই শীতকে বিদায় জানাচ্ছে না, বরং আবহাওয়া অফিস দিচ্ছে কিছুটা ভিন্ন বার্তা। বাংলাদেশের আকাশে জমেছে মেঘ, হতে পারে হালকা বৃষ্টি, আর এই বৃষ্টির হাত ধরেই ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে জেঁকে বসতে পারে শীত। তবে ভয়ের খবরটি হলো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ নিয়ে আসছে কালবৈশাখীর আগাম সতর্ক বার্তা। আজকের এই ভিডিওতে আমরা জানাবো ঠিক কবে থেকে বৃষ্টিপাত হবে এবং ফেব্রুয়ারিতে ঝড় কতটা ভয়ঙ্করভাবে আসবে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। প্রাণপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে দিনের বেলায় রোদের দেখা মিলল, হঠাৎ করেই যেন আকাশের মন খারাপ। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর এর ফলেই পূবালি বাতাস সক্রিয় হচ্ছে এবং সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে তৈরি হচ্ছে মেঘ। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দেশের বেশ কিছু জায়গাতে, বিশেষ করে দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অসময়ের এই বৃষ্টি খুব বেশি না হলেও তা রাস্তাঘাট পিচ্ছিল করার একটা যথেষ্ট সম্ভাবনা থাকবে। তাই যারা বাইক বা গাড়ি নিয়ে বের হবেন তাদের একটু বাড়তি সতর্ক থাকতে হবে। বৃষ্টি হলে কি হবে? তাপমাত্রা কি বাড়বে না কমবে? অনেকেই ভাবছেন গরম পড়বে, কিন্তু না, আবহাওয়াবিদরা বলছেন এই মেঘলা ভাব আর হালকা বৃষ্টিতে শীতকে আরেকটু দীর্ঘমেয়াদী করবে। দিনের বেলা আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো সরাসরি মাটিতে পৌঁছাতে পারবে না, ফলে দিনের তাপমাত্রা কমবে, আর বৃষ্টির পর যখন মেঘ কেটে যাবে তখন বাতাস আরও ভারী হবে এবং রাতের তাপমাত্রা কমে যাবে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং তার আশেপাশের জেলাগুলিতে আগামী কয়েক রাত তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। মাঘ মাসের শেষে এই সময়টা, যেটাকে আমরা যাবার বেলায় কামড় বলি, ঠিক তেমনই একটা অনুভব হবে। শীত কিন্তু জেঁকে বসতে চলেছে, তাই এখনই লেপ কম্বল বা গরম কাপড় আলমারিতে তুলে না রাখাই বুদ্ধিমানের কাজ, বলছেন আবহাওয়াবিদরা। তবে দর্শক, শুধু বৃষ্টিপাত শীত নয়, আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস রয়েছে চলতি মাসের, অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। সাধারণত আমরা জানি কালবৈশাখীর ঝড় মার্চ বা এপ্রিলের দিকে শুরু হয়, কিন্তু ঋতু পরিবর্তনের ধরন কিছুটা পাল্টেছে। কানাডার সাসকোচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক এবং দেশি আবহাওয়াবিদরা ইঙ্গিত দিচ্ছেন যে আগামী 7ই ফেব্রুয়ারি থেকে এবং 14ই ফেব্রুয়ারির মধ্যে দেশে শক্তিশালী একটি পশ্চিমা ঝঞ্ঝা, দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন, প্রবেশ করবে। আর এর প্রভাবে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর, কুষ্টিয়া এবং যশোর অঞ্চলে তীব্র বজ্রঝড় বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে, সাথে থাকতে পারে শিলাবৃষ্টি। এই সময়টায় বাতাসের গতিবেগ এবং বজ্রপাতের প্রবণতা আরও বাড়বে, এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে। ঋতু পরিবর্তনের এই সময়টা শরীরের জন্য খুব সংবেদনশীল। একদিকে মেঘলা আকাশ, অন্যদিকে ঠান্ডা বাতাস। এই আবহাওয়ায় সর্দি, কাশি এবং ভাইরাল ফিভারের প্রকোপ বাড়বে।